ছাত্র দল, এই গৌসের গুন্ডা বাহিনী, এই তারেক রহমানের বাহিনী যদি ছাত্র দল আওয়ামী লীগের মতো হতে চায় তাহলে এদের পরিণতি আওয়ামী লীগ থেকেও ভয়ানক হবে। আজকের যে ঘটনাটা ঘটেছে এটা গুন্ডা বাহিনীদের দ্বারা ঘটেছে। প্রকৃত ছাত্রদল যারা করে কখনো এটা করবে না। কোন এক সময় আমি ছাত্রদল করেছি, কিন্তু এই গুন্ডা বাহিনীর কারণে আমি দল থেকে বের হতে আসছে, বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে আমি এই দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 15 বছর 16 বছর লন্ডনে ছিলেন, কাদের দ্বারা এই দেশে আসছেন? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং ছিলেন, কার দ্বারা এই বাংলাদেশে আসছেন? আপনারা ক্ষমতায় বসেছেন, কার দ্বারা বসেছেন? এই জুলাই যোদ্ধাদের দ্বারা, এই সার্জিস আলমের জন্য, এই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, জাহিদ ইসলামের জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, সবার জন্য আপনারা আজ দেশে এসেছেন, ক্ষমতা বুক করতেছেন। ভালো কথা, ক্ষমতা বুক করেন, কোনো সমস্যা নাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেন আপনার গুন্ডা বাহিনী, পালিত গুন্ডা বাহিনীরা আমাদের আতর্কিত হামলা চালাবে? হবিগঞ্জে জুলাইয়ের প্রোগ্রাম চলাকালীন ব্যাক করার সময় আমাদের ভাই সার্জিস আলম, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ভাই সহ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সহ যারা ছিল, তাদের গাড়ি বহরে সশস্ত্র হামলা করা হয়েছে। তাদের ল্যাপটপ, মোবাইল সহ যাবতীয় মূল্যবান দ্রব্যাদি লুটপাট করা হয়েছে। এই গৌসের গুন্ডা বাহিনী যে হামলা করেছে তার দায় তারেক রহমানকে নিতে হবে, তার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনার নেতা যখন লন্ডনে ছিল এই সার্জিস আলম, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিল। আপনাদের ভুলে গেলে চলবে না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন সিলেটে বসেছিল তখন এই সার্জিস আলমরাই নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগের তো ভারতে জায়গা হয়েছে, এদের ভারতেও জায়গা হবে না, এদের পৃথিবীর কোন বুকেও জায়গা হবে না। সম্মানিত উপস্থিতি, মিডিয়া সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করবেন আগামী 30-31 তারিখে আমাদের সিলেটে প্রোগ্রাম আছে। যদি ছাত্রদল, বিএনপি এই ধরনের কোন দুঃসাহস সিলেটে করতে চায় তাহলে সিলেটের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। সার্জিস আলম ভাই, মুখ্য সংগঠক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর ছাত্রদল পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করেছি। আমরা এই মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদল যেভাবে ছাত্রলীগের কায়দায় হামলা করেছে, আমরা ছাত্রলীগ যেভাবে অতর্কিত হামলার কারণে আজকে ভারতে গিয়ে পলায়ন হয়েছে, আপনারাও তার জন্য রেডি হয়ে থাকে। আপনারা জানেন আজকে ছাত্রদল কর্তৃক এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলা করা হয়েছে। এই হামলা এনসিপি, ছাত্র শক্তি এবং যুব শক্তির অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদে নিন্দা জানাই। বিএনপি কি ভুলে গেছে গত 17 বছরের কথা? গত 17 বছর কিভাবে আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন করেছিল? কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর ঠিক একই আওয়ামী লীগ এই বিরোধী দলের উপর নির্যাতন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, যুব শক্তি এবং ছাত্র শক্তি সিলেটের নেতৃবৃন্দরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, আপনারা যদি সঠিকভাবে রাজনীতি না করেন তাহলে আওয়ামী লীগের মতোই পরিস্থিতি আপনাদের হবে। আপনারা একবার জুলাইয়ের দিকে তাকান, 5ই আগস্ট হাসিনার কি পরিণতি হয়েছিল। আপনারা যদি এই দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা থেকে পদত্যাগ করুন। আপনারা এই দেশ পরিচালনা করার জন্য যোগ্য ব্যক্তি নন। আমরা ওপেন চ্যালেঞ্জ দিতেছি, আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে যদি আমাদের উপর হামলা চালাতে হয় আপনারা ওপেন আমাদেরকে বলবেন, আমরাও ওপেন চলে আসবো ইনশাআল্লাহ। কিছু লাগবে না, আমরা একাই 100 ইনশাআল্লাহ। কারণ আমাদের দ্বারা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আপনারা সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন। আজকে সবাই বুক ফুলিয়ে চলাফেরা করতে পারতেছেন। তাহলে কেন আপনারা আমাদেরকে এই প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন? আমি
আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে বলতেছি, একবারে কিন্তু যায় দিন যায় আসে, বারবার মনে রাখবেন আপনারা যখন বর্তমান সরকারের নিকটে নিরপেক্ষতার কোনো পরিচয় বহন করতেছেন না, তখন বুঝে নিব আপনারা এই সরকারের বাধ্য হয়ে গেছেন, অনুগত হয়ে গেছেন। আপনারা সরকারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকে ভালোবাসেন না। যদি আপনারা দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা নিরপেক্ষভাবে সবকিছু আপনারা তদারকি করবেন, কিন্তু আপনারা করতেছেন না। আপনারা যত করবেন না, অত আপনাদের প্রশাসন দুর্বল হয়ে যাবে এবং এই সরকারের অবকাঠামোগুলা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে এই সরকার বেশি দিন থাকবে না। এবং আপনারা সবচেয়ে বড় গাদ্দারি করেছেন, এই যে আপনারা গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গণভোট হয়েছিল, এই গণভোটটাও পর্যন্ত আপনারা অস্বীকার করতেছেন। আপনারা বলেছেন, এক একজন এক এক কথা বলতেছেন সংসদে। কেউ বলতেছেন এই গণভোটে যদি আমরা রাজি না হইতাম তাহলে তো নির্বাচনই করতে পারতাম না। আরে ভাই, কাদের যারা আপনারা এখানে এসেছেন, কাদের যারা নির্বাচন করেছেন, এইগুলা আপনারা বললে হবে না। আপনারা যদি ক্ষমতায় থাকতে হয়, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করে নেন।